It's in the air, on the bounce, another single, two needed. And that's gone away, into the fence for four. It's the Champions Trophy for India. They win it after 12 years. And it's another ICC tournament going their way. They played like champions. And they deserve this Champions Trophy 2025. They've outplayed New Zealand. They've outplayed every other team in this tournament. And once again, it's an ICC tournament where they win it. গুড মর্নিং। আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এখন ঘড়িতে সময় সকাল 11টা, তাই গুড মর্নিং বলছি। যারা বাইরে থেকে দেখছেন তাদের জন্য গুড ইভিনিং, গুড আফটারনুন। সো আজকের প্রসঙ্গটা ভিডিওগুলো আগে দেখলেন, বুঝতেই পারলেন, আর বলে দিতে হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সেখানে ইন্ডিয়ার বিজয়ী হওয়া এবং সেই নিয়ে গল্প আলোচনা। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং বিন্দাস আছেন। সবাই যে যার লাইফে একদম খুব ভালো আছেন, খুশি আছেন, এনজয় করছেন আপনাদের ফ্যামিলির সঙ্গে এবং সবার সঙ্গে। সো চলুন শুরু করা যাক আজকের আলোচনাটা। এই যে আলোচনাটা আজকে করব, এটা কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। ক্রিকেট, আবার ক্রিকেট নিয়ে আলোচনা করতে গেলেই ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়তে হয়। রোহিত শর্মা যেন এটা রূপকথার মতো গল্প। নেভিল কার্ডাস খুব বিখ্যাত একজন রাইটার, ক্রিটিক রাইটার। উনি যদি আজ বেঁচে থাকতেন, উনি হয়তো বলতেন যে এটা বোধহয় রূপকথার গল্পের মতনই মায়াবী এবং তেমনই রোমাঞ্চকর। রোহিত শর্মা শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি যে জিতলেন তা নয়, উনি ফাইনাল ম্যাচে একেবারে অবিশ্বাস্য কাজটিও করে দিলেন। 76 রানের একটি ঝকঝকে ইনিংস খেললেন এবং সেটা খেলে ইন্ডিয়াকে প্রায় উনি বিজয়ী হওয়ার ভিতটা উনি গেড়ে দিলেন। এই অসাধারণ কাজটি উনি করলেন বলেই ওনা কিন্তু শুধুমাত্র যে ওনাকে বিজয়ী বলা হলো তা নয়, তার সঙ্গে উনি একেবারে নায়ক হয়ে গেলেন। এটাই বোধহয় নেভিল কার্ডাস আজ যদি বেঁচে থাকতেন, ওনার হাতের শৈল্পিক টাচে বা শৈল্পিক ছোঁয়ায় বোধহয় অসাধারণ একটা গ্রন্থ রচনা হতো। যাই হোক, কতটা ভালো করে বলতে পারলাম জানি না। তো চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, তার একটু পেছনে চলে যাই। ডিসেম্বর জানুয়ারি মাস 2024, ভারতের অস্ট্রেলিয়া ট্যুর। কীভাবেই না রোহিত শর্মা কোণঠাসা হয়েছিলেন। তাকে প্রায় ক্যাপ্টেন্সি থেকে সরিয়েও দেওয়া হয়েছিল। শেষ ম্যাচে উনি খেলেননি, বিকজ ইন্ডিয়া হারছিল এবং শেষ ম্যাচে সেই জন্য ওনাকে ড্রপ করা হয়েছিল। কিন্তু সেই রোহিত শর্মা ফিরে এসছেন স্বমহিমায় এবং ভারতকে 9 মাসের ব্যবধানে দুখানা আইসিসি ট্রফি জিতিয়েছেন। ওটা ম্যাটার অফ যোগ। অসাধারণ কৃতিত্ব। মহেন্দ্র সিং ধোনি ছাড়া এই কৃতিত্ব কিন্তু কারোর নেই। তো হ্যাটস অফ হিটম্যান, তুমি খেলো এবং খেলে যাও। তোমার রিটায়ারমেন্ট নিয়ে তুমি চিন্তাভাবনা করো, আমরা কিছু বলতে চাই না। তুমি যখন মনে করবে তোমার রিটায়ারমেন্টের সময় চলে এসছে, তুমি খেলা ছাড়তে পারো। তবে এখনও অবধি তুমি যা করেছো তার কোনো জবাব নেই, তার কোনো তুলনা নেই। সো ওয়ান্স অ্যাগেন স্যালুট টু ইউ। একটু ফাইনালটা নিয়ে আলোচনা করি। অসাধারণ ম্যাচ একটা দেখতে পেলাম আমরা। নিউজিল্যান্ড যথারীতি টসে জিতলো প্রায় 15 বার কন্টিনিউয়াসলি রোহিত শর্মা টসে হেরেছেন। যাই হোক, ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংসে স্টার্ট করেছিলেন রচিন রবীন্দ্র, কিন্তু ম্যাচের আসল কাজটি করে দিয়ে বেরিয়ে গেলেন কুলদীপ যাদব। অসাধারণ বোলিং। এই ম্যাচের আগে কিন্তু ওনাকে ড্রপ করা হচ্ছিল। ওয়াশিংটন সুন্দরকে খেলানোর একটা বড় জল্পনা শুরু হয়েছিল, তারই একেবারে যোগ্য জবাব দিয়ে গেলেন উনি। দুটি অসাধারণ উইকেট তুলে নিলেন। একটা রচিন রবীন্দ্র যে বলটা করেছিলেন, অসাধারণ বল, একেবারে কিছুটা অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতর দিকে ঢুকেছে, চায়নাম্যান গুগলির মতো। অসাধারণ বল রচিন রবীন্দ্র, এবং স্পিডে স্কিড করে গেছে। রচিন রবীন্দ্র কিছু বলার আগেই তার কিন্তু স্টাম্পগুলো একেবারে তছনছ হয়ে গেছে। তারপরে উইলিয়ামসন
সুন্দর একটা বলে কর্নার বোল করে দিলেন। এখান থেকে কিন্তু নিউজিল্যান্ডের যে গোড়াপত্তনটার কাজ ছিল সেটা অনেকটাই নষ্ট হয়ে গেল, যার ফলে নিউজিল্যান্ড অনেক কষ্টে খুঁড়িয়ে 251 রান তো করলো, কিন্তু সেই স্কোরটা কিন্তু যথাযথ স্কোর ছিল না, কারণ এই পিচে হয়তো 280-90 তুললে একটা ভালো ফাইট তারা দিতে পারত। তো সেই জন্য অনেকটাই কম রান, যদিও ড্যারিন মিচেল বা গ্লেন ফিলিপস অনেকটা লড়াই করেছেন, কিন্তু সেটা কিন্তু যথেষ্ট ছিল না। তো যাই হোক, ভালো বোলিং করেছেন তার সঙ্গে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী। 4টে স্পিনারই ইন্ডিয়ার ভালো বোলিং করেছে এবং নিউজিল্যান্ডকে 251 রানে বেঁধে রাখতে সমর্থ হয়েছে। ইন্ডিয়া ব্যাট করতে নামলো এবং আমরা কি দেখলাম, রোহিত শর্মা কিন্তু ওই রকম বেপরোয়া আর খেলেননি। উনি কিন্তু যথেষ্ট ধৈর্য এবং সংযম নিয়ে খেলেছেন। যদি উনি 6 মেরেছেন, 4 মেরেছেন, কিন্তু উনি কিন্তু আউট হননি। ইন্ডিয়া 100 রান করার পরে 122 রানের মাথায় উনি আউট হয়েছেন। হয়তো উনি আরেকটু টিকে থাকলে আরও ভালো হতো। একটা কথা নিশ্চয়ই বলবো যে ওই সময় হয়তো ওই শটটা খেলা একটু হলেও হয়তো ওনার উচিত হয়নি, কারণ সবে সবে বিরাট কোহলিকে ইন্ডিয়া হারিয়েছিল, উনি হয়তো আরেকটু থেকে যেতে পারতেন। যদি উনি থেকে যেতেন, ইন্ডিয়া হয়তো রানটা 180, 190 বা 200-এ পৌঁছে যেত, ওনারা হয়তো সেঞ্চুরি হয়ে যেত, বাট কিছু করার নেই। তা উনি খেলেছেন এবং যথেষ্ট ভালো খেলেছেন। 76 রানের একটা অসাধারণ ইনিংস উনি যখন খেলে দিলেন তখন ইন্ডিয়া অনেকটাই সেফ। এরপরে স্বভাবতেই খেলেন শ্রেয়স আইয়ার। গোটা টুর্নামেন্টে উনি কিন্তু সফল। ম্যান অফ দ্য ম্যান টুর্নামেন্ট কিন্তু রচিন রবীন্দ্রের জায়গায় শ্রেয়স আয়ারকে করা উচিত ছিল। উনি প্রত্যেকটা ম্যাচে খেলেছেন এবং প্রত্যেকটা ম্যাচে ইন্ডিয়াকে জিতিয়েছেন। ইন মাই ওপিনিয়ন হি ইজ দ্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট। অসাধারণ। এর সঙ্গে খেলেছেন KL রাহুল। প্রত্যেকটা ম্যাচই উনি ফিনিশ করেছেন, অসাধারণ ফিনিশার এই টুর্নামেন্টে। ভেরি গুড পারফরমেন্স। অক্ষর প্যাটেল যথারীতি একটা ক্যামিও খেলেছেন এবং লাস্টে হার্দিক পান্ডিয়া। তো সবাই মিলে দলগত চেষ্টায় ইন্ডিয়াকে 251 রান তুলতে সাহায্য করলেন এরা, এবং ইন্ডিয়া 4 উইকেটে এই ম্যাচটি জিতে গেল। এবং এর ফলে ইন্ডিয়া অনেকগুলো কিন্তু বদলা নিতে পারলো। হ্যাঁ, বদলা। নিউজিল্যান্ডের এগেনস্টে 2000 সালে সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়া পরাজিত হয়েছিল এই ICC টুর্নামেন্টের ফাইনালে। ক্রিস কেয়ান্সের অনবদ্য সেঞ্চুরি ইন্ডিয়াকে থামিয়ে দিয়েছিল, এবং তারপরেও ইন্ডিয়া হেরেছে WTC ফাইনালে নিউজিল্যান্ডের কাছে। এবং তাছাড়াও 2019-এর সেমিফাইনালে ইংল্যান্ডে সেই মার্টিন গাপটিলের রান আউট ছোড়া বলে মহেন্দ্র সিং ধোনি রান আউট হয়ে গেছিলেন। এবং সদ্য সমাপ্ত ঘরোয়া সিরিজে নিউজিল্যান্ড ইন্ডিয়াকে 3-0 হারিয়েছিল যদিও টেস্টে। তো এতগুলোর বদলা ইন্ডিয়া নিতে পারলো, যোগ্য জবাব নিউজিল্যান্ডকে হারিয়ে। অসাধারণ খেলা। এবং আবারও বলবো, রোহিত শর্মা যেভাবে উনি ফিরে এসছেন, যেভাবে উনি ইন্ডিয়াকে জিতিয়েছেন, এবং পরপর 2টো ICC টুর্নামেন্টে উনি চ্যাম্পিয়ন হয়েছেন, তার সঙ্গে 2023-এর ওয়ার্ল্ড কাপে ফাইনালিস্ট বা রানার আপ। অসাধারণ কৃতিত্ব, অসাধারণ। বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই খুব ভালো খেলেছেন টুর্নামেন্টে। বিরাট বেশি ভালো খেলেছেন, রোহিতের ব্যাটে অত রান আসেনি, 30-40 করেছেন। ফাইনালে একটা উনি 76 রানের ইনিংস খেললেন। আশা করে দুজনে কন্টিনিউ করবেন, দেখা যাক ওনারা কোথায় কন্টিনিউ করে, কতদূর যান সেটা নিয়ে এখন আলোচনা করে লাভ নেই। দুজনেই খেলছেন, ফর্মে আছেন। আসন্ন ইংল্যান্ড সিরিজ টেস্ট ম্যাচ হবে, দেখা যাক সেখানে রোহিত যান কিনা, ক্যাপ্টেন হয়ে যান কিনা। তো আমরা তাকিয়ে আছি আরও কিছু ভালো পারফরমেন্স ইন্ডিয়ার তার জন্য, এবং আশা করি আমরা ভবিষ্যতে এই টিম ইন্ডিয়া বা রোহিত শর্মার টিম ইন্ডিয়া আমাদেরকে আরও আনন্দ দেবে বা আরও আমরা জয় দেখতে পারবো। তো আজকে এইটুকুই, আর বেশি লম্বা করব না। এইটুকুই বলার যে সুন্দরভাবে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী হয়েছে। এবং আরেকটা জিনিস না বললেই নয়, সুনীল গাভাস্কারের সেই অসাধারণ নাচ। এই 75 বছর বয়সেও ইন্ডিয়ার জয় উনি কীভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন, কীভাবে উনি অভিভূত হয়ে পড়েন, তারই একটা প্রদর্শন আমরা পেলাম। কি অসাধারণ নাচটাই উনি নাচলেন বাচ্চাদের মতো যখন ইন্ডিয়া প্রাইজ নিচ্ছিল। তো এটি বোঝা যায় যে উনি কতটা ক্রিকেটের সঙ্গে জড়িত, কতটা ভারতের সঙ্গে জড়িত, কতটা ওনার দেশপ্রেম। তো যাই হোক, ব্লগটা লম্বা করবো না। সবাই দেখছেন, আবার অনুরোধ করব, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, পাশে থাকুন। আপনারা যদি পাশে থাকেন তাহলেই আমি আনন্দ পাবো বা মোটিভেটেড থাকবো, এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং কমেন্ট করুন। কমেন্ট করলে বুঝতে পারবো যে কী ভুলভ্রান্তি হচ্ছে বা কোথায় আরও ইমপ্রুভমেন্ট দরকার, কী ধরনের আপনারা ভিডিও চান সেটা যদি লিখে দেন তাহলে খুব ভালো হয়।
তো চলুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, মানুষের পাশে থাকুন, মানুষকে হেল্প করুন, মানুষকে ভালোবাসুন, এবং এই নিয়ে আজকের ভিডিও শেষ করছি। চলুন, থ্যাংক ইউ, বাই বাই।